আজকের গল্প মাতাল খাবে কাঁঠাল। সাথে থাকো আর শুনতে থাকো। গোপাল রাজসভায় কাজ করে বেশ কিছু পয়সা জমিয়েছে। তাই দিয়ে গোপাল একটি ইট বালি সিমেন্টের দোকান খোলে। সকাল সকাল গোপাল চলেছে সেই দোকানের উদ্দেশ্যে। এমন সময় একটি মাতাল গোপালের দোকানে এসে উপস্থিত। গোপালকে বললে, আচ্ছা দাদা, আপনার দোকানে কি কাঁঠাল পাওয়া যাবে? হ্যাঁ, আমার দোকানে কাঁঠাল পাওয়া যাবে। দেখো কত কাঁঠাল সাজানো আছে, কোনটা দেব বলো? বাহ দাদা, আপনার দোকানের কাঁঠালগুলো খুব সুন্দর, বেশ পেকে লাল হয়েছে। খেতে মনে হচ্ছে ভালোই মিষ্টি হবে। গোপাল খুব বিরক্ত বোধ করে। তখন ওই মাতালকে বললে, হ্যাঁ রে পাগলা, এক কোয়া খেয়ে দেখ, তোর 32 পাটি দাঁত থাকবে না। চোখের মাথা খেয়ে বসে আছিস, দেখতে পাচ্ছিস না এগুলো ইট? ইট বালি সিমেন্টের দোকানে তুমি কাঁঠাল খুঁজছো? আচ্ছা দাদা, ভুল হয়ে গেছে, আচ্ছা গেলাম। The next morning. পরের দিন মাতাল আবার হাজির। আবার এসে গোপালের কাছে কাঁঠাল চাইতে লাগলো। দাদা, আপনার দোকানে কাঁঠাল পাওয়া যাবে? গোপাল বেশি কথা না বাড়িয়ে মাতালকে বললে, না বাপু, আমার দোকানের কাঁঠাল এখনো পাকেনি, তুমি বরং পাশের দোকানে গিয়ে দেখো। মাতাল লোকটি তখন সাথে সাথে ওখান থেকে চলে যায়। 2-1 ঘন্টা বাদে আবার ফিরে আসে গোপালের দোকানে। আচ্ছা দাদা, কাঁঠাল পাওয়া যাবে? এবার গোপাল প্রচণ্ড রেগে গিয়ে মাতালকে বললে, খবরদার বলছি, আবার যদি এই প্রশ্ন করিস তাহলে তোর মুখ আমি সেলাই করে দেব। তখনকার মতো মাতালটি চলে গেলেও পরের দিন গোপালের দোকানে আবার এসে হাজির হয়। গোপালকে বললে, আচ্ছা দাদা, আপনার দোকানে সূচ আছে? না, এটা শস্যতার দোকান না, এখানে সূচ নেই। আচ্ছা দাদা, তাহলে সুতো আছে? গোপাল ভীষণ রেগে গেল। রেগে গিয়ে মাতালকে বললে, দেখ, ভালো কথা বলছি, এখান দিয়ে ভালোই ভালোই চলে যা। আজ 2 দিন ধরে আমার মাথা চেটে যাচ্ছিস, এক্ষুনি তোকে ইট বালি সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দেব, যা বলছি। গোপালের কাছে এত কথা শোনার পরেও মাতাল, দাদা, আপনার দোকানে কি কাঁঠাল পাওয়া যাবে? গোপাল এবার অত্যাচারিত হয়ে একটা বড় আদলা ইট তুলে মাতালের পিছনে দৌড়লো।